নমস্কার। বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাচ্ছি ভোটকর্মীরা তাদের যে ভোটাধিকার প্রয়োগের জন্য নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তারা ভোটদান করার জন্য গিয়ে দেখেন যে চরম অব্যবস্থা, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তারা ভোট দিতে পারছেন না, সেভাবে ব্যবস্থা রাখা হয়নি। আমরা মুর্শিদাবাদ থেকে খবর পাচ্ছি, জলপাইগুড়ি থেকে খবর পাচ্ছি, বা পশ্চিম মেদিনীপুর, গতকাল পূর্ব মেদিনীপুরে অব্যবস্থা হয়েছে, অনেকে ভোট দিতে পারেননি। পশ্চিম মেদিনীপুরের যে তেলিপুকুর, বসন্তপুর তেলিপুকুর যে স্কুল, সেখানে গিয়ে তারা দেখছেন অনেকে যে তাদের নামে পোস্টাল ব্যালট ইস্যুই হয়নি, তারা আবেদন করেছেন অথচ তাদের নামে কোনো পোস্টাল ব্যালট ইস্যু হয়নি বলে তারা সেখান থেকে ফিরে যাচ্ছেন ভোট না দিতে পেরে। এইভাবে যে চূড়ান্ত অব্যবস্থা চলছে গোটা রাজ্য জুড়ে, ভোটকর্মীদের ভোটদানের যে অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন। দূর দূরান্ত জায়গায়, তা কোথাও 50 কিলোমিটার, 40 কিলোমিটার কি আরও বেশি দূরত্বে গিয়ে তাদেরকে সেখানে ভোট দিতে হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখছে যে সেই অব্যবস্থার জন্য তারা ভোট দিতে পারছেন না। যেই চূড়ান্ত যে অব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আমরা তাকে ধিক্কার জানাচ্ছি এবং পাশাপাশি সেই ভোটকর্মীদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, আপনারা আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আপনারা সোচ্চার হন। আমরা নির্বাচন কমিশনে আমরা এখনই এই বিষয়টা তুলে ধরছি যাতে কোনোভাবেই তাদের এই অধিকার কেড়ে নেওয়া না হয়, এবং প্রতিটি ব্লকে তাদেরকে দরকার হলে ইভিএম মেশিনে তাদের ভোট নেওয়া হোক। ইভিএম মেশিন কেন রাখা হবে না? সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে কেন তাদেরকে দিতে হবে? ইভিএম মেশিনও রাখা যেত। এই সমস্ত যে আধুনিক ব্যবস্থা যেভাবে করার, সেটা তারা করছে না। অনেকে অভিযোগ তুলছেন যে তারা এই ইচ্ছাকৃতভাবে এই ধরনের যে অব্যবস্থা সৃষ্টি করা হচ্ছে, ভোটকর্মীদের ভোটদানের অধিকার যাতে প্রয়োগ দ্বারা করতে না পারেন। আমরা এই যে প্রশাসনের গাফিলতি, নির্বাচন কমিশনকেও কিন্তু তার দায় নিতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি তুলে ধরছি। আপনারা সকলেই প্রতিবাদে সোচ্চার হন। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, তাদের প্রয়োগের অধিকার রয়েছে, তাকে নিশ্চিত করতেই হবে। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।